আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের অবস্থান বর্তমানে দুই মেরুতে অবস্থিত। অশান্তি আরও বেড়ে যাচ্ছে। এখান থেকে পরিত্রাণের উপায় কী? আমরা বাংলাদেশিরা খুব চরম একটা হতাশাজনক পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছি। দ্য ফেডারেল এর একটা রিপোর্টে সুবীর ভৌমিক তার রিপোর্টে বলেছেন, সর্বব্যাপী অরাজকতার মধ্যে নিছক দর্শক হিসেবে ভূমিকা রাখছে বাংলাদেশের সেনাবাহিনী। যে সকল মানুষ ও প্রতিষ্ঠান বাংলাদেশে স্থিতিশীলতা ও নিরাপত্তা চায়, তাদের কাছে সেনাবাহিনীর এমন অবস্থা বাহিনীটির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। রিপোর্ট কোনো সূত্রের কথা উল্লেখ না করে বলেছে, কেউ ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন যে আইন শৃঙ্খলা পুনরায় উদ্ধার করতে অক্ষম একটি সেনাবাহিনীকে কিভাবে জাতিসংঘ শান্তিরক্ষার জন্য বিশ্বাস করে যেতে পারে। জেনারেল ওয়াকার বুঝতে শুরু করেছেন যে তাকে কেবল প্রতিশ্রুতি দিলে হবে না, সিদ্ধান্তমূলক কাজ করতে হবে। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার রুজ্জামান বলেন, আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো দ্রুত শেষ করার জন্য সমর্থন দেন। সর্বশেষ সেনাপ্রধান প্রথম আলোতে সাক্ষাৎকারে বলেন, দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যও সেটা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। কিন্তু সুবীর ভৌমিক বলেন, জেনারেল ওয়াকারি আওয়ামী লীগ সরকারের উৎখাতের পরে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ছাত্র আন্দোলনকারীদের সাথে পরামর্শ করে উদ্যোগ নিয়েছিলেন। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন এবং যত দ্রুত সম্ভব অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরায় উদ্ধারের প্রতিশ্রুতি দেন। রয়টার্স এবং প্রথম আলোর সাক্ষাৎকারে সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। সেনাপ্রধান এখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে যাচ্ছেন, কিন্তু সেনাপ্রধান যখন বুঝতে পারলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহজে নির্বাচন দিতে আগ্রহী নন এবং তিনি বেশ কিছু সংস্কারের মধ্য দিয়ে যেতে চান, তখন থেকে তিনি অস্বস্তিতে পড়তে শুরু করেছেন। এই অস্বস্তি প্রকাশ্য হয় যখন ওয়াকারুজ্জামান ঘোষণা করেছেন যে 2025 সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনূস তখন আমেরিকায় ছিলেন, অর্থাৎ দেশের বাইরে ছিলেন। তখন ওয়াকারুজ্জামান এই কথা বলেছিলেন। দ্য ফেডারেল রিপোর্টে বাংলাদেশ সেনাবাহিনীর উল্লেখ করে বলা হয়েছে, সরকারের এই বদ্ধ পরিধি থেকে বেরোয় আসার উপায় খুঁজে বের করার জন্য অর্থাৎ ওয়াকারুজ্জামান ফরমেশন কমান্ডার এবং গোয়েন্দা দপ্তরের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ করেছেন। রিপোর্টটিতে বলা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর ইউনূস সরকারের কাছে জাতীয় নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে, তবে সেটি প্রকাশ্যে না পর্দার অন্তরালে, সেটা রিপোর্টটিতে পরিষ্কার করে বলা হয়নি। যেহেতু ইউনূস ও তার ছাত্ররা নিজস্ব দল তৈরি করছে এবং পবিত্র রমজানের পরে সারা দেশে ছাত্র ইউনিয়ন ও স্থানীয় সরকার নির্বাচন করতে প্রস্তুত, তাই সেনাবাহিনী সম্ভবত সংসদ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে চাপ দেবে। এই রিপোর্টটিতে রয়েছে একটি বিপজ্জনক ইঙ্গিত বা ভয়ানক ইঙ্গিত। যদি ইউনূস সরকারের নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিতে চায়, তাহলে দুইটা বিকল্প উপায় বা পদ্ধতি ওয়াকারুজ্জামান গ্রহণ করতে পারেন। এক হলো তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে জরুরি অবস্থা বা জরুরি ক্ষমতা প্রয়োগের জন্য বেছে নিতে পারেন এবং সেনাবাহিনীকে ইতিমধ্যে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করে আইন শৃঙ্খলাকে দৃঢ়ভাবে উদ্ধার করার চেষ্টা করতে পারেন। আর দ্বিতীয় উপায় হলো রাষ্ট্রপতিকে অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করার জন্য চাপ দিতে পারেন, তার স্থানে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন। তবে সেটি কিভাবে সম্ভব তা রিপোর্টটিতে বলা হয়নি। সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতাদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী নির্বাচনের জন্য রোডম্যাপ দিতে পারেন। সরকারের শীর্ষ পদে পরিবর্তন করা হতে পারে,
সেটারও ইঙ্গিত পাওয়া যায়। এই যে অবস্থা, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দল গঠনের কারণে রাজনৈতিক বিষয়টা ডিলে করতেছেন, কারণ এখনও দল গঠন হবে, তাদের নিবন্ধন হবে, দেশ গোছাতে হবে, মানে তাদেরকে কমিটি গঠন করতে হবে, জেলা পর্যায়ে অফিস নিতে হবে। তারপর শুধু একটা দল গঠন করলেই যে নির্বাচিত হবে তা না, তাদের পক্ষে লোক নিয়ে আসতে হবে। এটা লেন্দি প্রসেস। এই জন্য স্থানীয় সরকার নির্বাচন করে তারা বিষয়টিকে একটু লেন্দি করতে চায়, মাঠ গুছাইতে চায়, তাদের পক্ষে লোক নিয়ে আসতে চায়। এইসব কারণেই মূলত নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। এবং স্থানীয় সরকারের বা নির্বাচন কমিশনও এই বিষয়ে সেরকমই একটা ইঙ্গিত দিয়েছে, বা তাদের কাছে এখনও সুস্পষ্টভাবে বলা হয়নি যে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে। কিন্তু দেশের যে পরিবেশ পরিস্থিতি, চারিদিকে ধর্ষণ, খুন, ডাকাতি, ছিনতাই, রাজধানী, এগুলো যে পরিমাণ বেড়েছে, তাতে করে আইন শৃঙ্খলা একেবারে হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। এই পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা একমাত্র নির্বাচিত সরকার ছাড়া আর জরুরি অবস্থা জারি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আর এর পাশাপাশি বিশ্বব্যাপী সেনাবাহিনীর যে একটা গুডউইল ছিল, সুনাম ছিল, সেটা একেবারে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, বা সেটা একেবারে তলানিতে যেয়ে পৌঁছাচ্ছে। কারণ একটা দেশে প্রতিনিয়ত যদি এত খুন, ডাকাতি বা অস্থিতিশীলতা বিরাজ করে, তাহলে তারা তো সঙ্গত কারণেই অন্য দেশের বাহিনীগুলো প্রশ্ন তুলবে, এদেরকে আপনারা কিভাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রাখতে পারেন, কারণ তারাই তো তাদের দেশে শান্তি ফেরত নিয়ে আসতে পারছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।